আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। কল্পনা করুন, আপনি এইমাত্র জান্নাতের এক দরজা পেরিয়ে এসেছেন। আলো আর শান্তির এমন সমারোহ যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এটি জান্নাতে আপনার প্রথম মুহূর্ত। বাতাসে মিশে আছে এক অদ্ভুত স্নিগ্ধতা, এমন এক প্রশান্তি যা আগে কখনো অনুভব করেননি। দূরে আপনার বাড়ি নূরের প্রাসাদ, যার দেয়াল মুক্ত আর সোনায় খচিত। সামনে অপেক্ষা করছে প্রিয়জনেরা, যারা হাসি মুখে আপনাকে স্বাগত জানাবে, বলবে, স্বাগতম, তুমি সফল হয়েছ। আপনার প্রথম আহার এমন এক ভোজ যার স্বাদ পৃথিবীর কোনো ফল, কোনো পানীয়ের সঙ্গে তুলনীয় নয়। জান্নাতের বাজারে রঙিন আলো, মিষ্টি সুবাস আর এমন পোশাক যা একবার পরলেই চিরস্থায়ী হয়ে যায়। চারপাশে মানুষ সবাই হাসি খুশি, কোনো দুঃখ, কোনো ক্লান্তি নেই। আপনি নিজেকে দেখেন তারুণ্যের দীপ্তিতে উজ্জ্বল, কোনো বয়সের ভার নেই। মুখে এমন নূর যা আল্লাহর সন্তুষ্টির প্রতিফলন। জান্নাতের 7টি স্তর, প্রত্যেকটি ভিন্ন সৌন্দর্যে, ভিন্ন মর্যাদায় পূর্ণ। প্রতিটি স্তরেই রয়েছে এমন নিয়ামত যা চোখে দেখা যায় না। এই অদেখা জগতের গভীরে আপনি এগিয়ে চলেছেন, দেখছেন, শুনছেন, অনুভব করছেন সেই জান্নাত যা কেবল ঈমানদারদের জন্যই প্রস্তুত। কিন্তু জান্নাতের সব উপহারের ঊর্ধ্বে রয়েছে এক সর্বোচ্চ আনন্দ, আল্লাহকে দেখার আনন্দ। তিনি যিনি সকল জগতের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা। সেই মুহূর্ত যখন বান্দা তার রবের দিকে তাকাবে, সব নিয়ামত, সব আনন্দ, সব সুখ এক বিন্দুতে মিলিত হবে। কেমন করে দেখব তাকে, যিনি সময় ও স্থানের সীমার বাইরে? উত্তর এসেছিল মিরাজের রাত থেকে, যে রাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছিলেন আর ফিরেছিলেন সেই মহিমান্বিত বাণী নিয়ে, যা আজ আমাদের হৃদয়ে আলো জ্বালে। এখন সময় এসেছে তার বলা সেই সত্যগুলো শুনবার, জান্নাতের সেই রহস্যগুলো জানবার, যা আত্মাকে কাঁপিয়ে তোলে। কারণ জান্নাত শুধু একটি জায়গা নয়, এটি চিরন্তন দেখা, চিরন্তন শান্তি আর চিরন্তন সাক্ষাৎকার আমাদের রবের সঙ্গে। আমরা শুরু করার আগে একটু স্মরণ করিয়ে দেই, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি এই ধরনের ভিডিও মিস না করেন, এবং ভিডিওটিতে লাইক দিন, যাতে আরও বেশি মানুষ এটি দেখতে পায়। একদিন সব কিছুরই অবসান ঘটবে। পৃথিবী, যা একদিন আমাদের আশ্রয় ছিল, সেই মাটিই আমাদের দেহকে গ্রহণ করবে। জিহ্বা নীরব হয়ে যাবে, হৃদয়ের স্পন্দন থেমে যাবে, আর চোখ বন্ধ হবে এই দুনিয়ার আলো থেকে। কিন্তু আত্মা, সে থেমে থাকবে না। আত্মা যাত্রা শুরু করবে এমন এক জগতের দিকে যেখানে মৃত্যু নেই, যেখানে সময়ের শেষ নেই। সেখানে শুরু হবে এক অনন্ত জীবনের গল্প। এই পরলোকের জীবনে সকল মানুষকে পুনরুত্থিত করা হবে। প্রত্যেক আত্মা আবার শরীরে ফিরে আসবে এবং সবাই একত্রিত হবে আল্লাহ তাআলার সামনে। সেই মহাগম্ভীর স্থানের নাম মহাশরের ময়দান, যেখানে দুনিয়ার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি নিঃশ্বাসের হিসাব নেওয়া হবে। কেউই সেদিন গোপন থাকতে পারবে না। মহাশরের সেই মুহূর্ত হবে মানব ইতিহাসের সবচেয়ে ভীতিকর দৃশ্য। লক্ষ কোটি মানুষ অপেক্ষা করছে, কারো চোখে ভয়, কারো হৃদয়ে অনুতাপ। তারপর তাদের আমলনামা হাতে দেওয়া হবে, সেই বই যেখানে দুনিয়ার প্রতিটি কাজের রেকর্ড সংরক্ষিত ছিল। জান্নাতবাসীদের হাতে তা তুলে দেওয়া হবে ডান দিক থেকে, আর জাহান্নামীদের হাতে দেওয়া হবে বাম দিক থেকে বা পিছন দিক থেকে। যারা তাদের আমলনামা ডান হাতে পাবে, তারা উল্লাস করে বলবে, নাও পড়ো আমার আমলনামা, আমি জানতাম আমার হিসাবের দিন আসবে। তাদের মুখে থাকবে আনন্দের আলো, হৃদয়ে থাকবে শান্তি। তারা কোনো ভয় অনুভব করবে না, কোনো দুঃখ তাদের স্পর্শ করবে না। এখন কল্পনা করুন, আল্লাহর অসীম রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন, যাদের জান্নাত অর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই মহিমান্বিত দিন এসে গেছে। আপনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন। চোখের সামনে এমন সৌন্দর্য, এমন এক শান্তির রাজ্য যা কোনো দুঃখ, ক্লান্তি বা মৃত্যু চেনে না। আর মাত্র কয়েক ধাপ দূরে সেই জীবন যেখানে শুধু আনন্দ ও প্রশান্তি। কিন্তু জান্নাতে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণরূপে পবিত্র হতে হবে। তাই আপনাকে নিয়ে যাওয়া হবে এক বিশেষ নদীতে, যার পানিতে ডুব দেওয়া মাত্র আপনার দেহ থেকে মুছে যাবে সব পার্থিব অবশিষ্টাংশ। এই নদীর পানিতে আপনার শরীরের প্রতিটি দুর্বলতা, ক্লান্তি ও ত্রুটি মুছে যাবে।
এমনকি শরীরের সমস্ত লোম, দাড়ি, গোঁফ সব কিছু বিলীন হয়ে যাবে। তিরমিজি শরীফে বর্ণিত আছে, জান্নাতবাসীরা 33 বছর বয়সে তাদের পিতা আদম আলাইহিসসালামের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। তবুও আপনি এখনও সম্পূর্ণ প্রস্তুত নন। আপনার জন্য তৈরি এক বিশেষ ফোয়ারা থেকে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করানো হবে। সেই পানীয় আপনার ভেতর ও বাহির উভয়কেই পরিশুদ্ধ করবে। আপনার হৃদয় হবে সম্পূর্ণ প্রশান্ত, জান্নাতের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তারপর আপনি দাঁড়াবেন এক মহিমান্বিত ফেরেশতার সামনে, যার দায়িত্ব জান্নাতের দরজাগুলো পাহারা দেওয়া। তার নাম রিদওয়ান। তিনি কোমল হাসি দিয়ে আপনাকে স্বাগত জানাবেন আর জান্নাতের এক বিশাল দরজা খুলে দেবেন আপনার জন্য। জান্নাতের মোট 8টি দরজা রয়েছে, প্রতিটি এক একটি ভিন্ন পথে নিয়ে যায় সেই অনন্ত সুখের দিকে, এবং কোন দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও জীবনের কর্মের উপর। প্রতিটি দরজার উপরে লেখা আছে একই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দরজা সালাতের জন্য। যারা নিয়মিত সালাত আদায় করত তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। দ্বিতীয় দরজা রাইয়ান, অর্থাৎ যাদের জীবনের রোজা ছিল নিয়মিত ইবাদতের অংশ। তৃতীয় দরজা সাদাকার, যারা দান করত এমনকি অল্প পরিমাণ হলেও। চতুর্থ দরজা জিহাদের জন্য, যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে। পঞ্চম দরজা হাজিদের জন্য, যারা মক্কায় গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করেছে তাদের জন্য। ষষ্ঠ দরজা কাজিমুল গাইজ, অর্থাৎ যারা রাগ ও ক্রোধের মুহূর্তেও নিজেদের নিয়ন্ত্রণ করেছে তাদের জন্য। সপ্তম দরজা আমান, যারা আল্লাহর অনুগ্রহে কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য। অষ্টম দরজা জিকির, যাদের হৃদয় সর্বদা আল্লাহর স্মরণে পরিপূর্ণ ছিল। এই দরজাগুলোর যে কোনো একটির সামনে আপনি দাঁড়িয়ে আছেন, রিদওয়ানের আহ্বান শুনছেন, আর জান্নাতের সুবাস, ফুল, নদী ও আলো আপনাকে আহ্বান জানাচ্ছে অনন্ত শান্তির দিকে। অবশ্যই যখন আমরা দরজা বলি তখন দুনিয়ার দরজাগুলোর কথা ভাববেন না। ভিডিওতে সেগুলো কেবল প্রতীকীভাবেই দেখানো হয়েছে। আসলে এই দরজাগুলো মানুষের কল্পনারও অতীত। তাদের আকার, আকৃতি, আলো ও সৌন্দর্য এমন যে ভাষায় বর্ণনা করা যায় না। আর এখন যদি সবাই নিজ নিজ দরজায় প্রস্তুত থাকে, তাহলে প্রবেশের সেই মহান মুহূর্ত এসে গেছে। জান্নাতের দরজা খুলতে শুরু করলো। আপনি অনুভব করবেন এক মৃদু উষ্ণ বাতাস, এমন এক বাতাস যা আপনি আগে কখনো অনুভব করেননি। সেই বাতাসে এমন সুগন্ধ মিশে থাকবে যা আত্মাকে ছুঁয়ে যায়, এমন মিষ্টি, এমন অনন্য যে এটি প্রায় আপনাকে নিস্তব্ধ করে দেবে। দুনিয়ার কোনো সুগন্ধই এর তুলনায় কিছুই নয়। এই বাতাস না খুব গরম না খুব ঠান্ডা, শুধু নরম, প্রশান্ত আর হৃদয়স্পর্শী। তার সঙ্গে সঙ্গে আপনার ভেতর থেকে মুছে যাবে দুনিয়ার সব ব্যথা, অনুশোচনা, দুঃখ আর সন্দেহ। কেবল থাকবে পবিত্রতম অনুভূতি, অসীম কৃতজ্ঞতা, আনন্দ আর শান্তি। আপনি এখন সম্পূর্ণ প্রস্তুত জান্নাতের নিয়ামত উপভোগের জন্য, এবং অবশেষে আপনি জান্নাতে প্রবেশ করলেন। আপনি এখন আপনার চিরন্তন ঘরে ফিরে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত সম্পর্কে বলেছিলেন, তোমাদের জন্য সেখানে জীবন থাকবে আর কখনো মৃত্যু হবে না, স্বাস্থ্য থাকবে আর কখনো অসুস্থতা আসবে না, যৌবন থাকবে আর কখনো বার্ধক্য আসবে না। আপনি জান্নাতে প্রবেশ করবেন আপনার নবীর সঙ্গে, আর যা দেখবেন তা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, কোনো হৃদয়ে কল্পনাও করতে পারেনি। আল্লাহর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে আপনাকে স্বাগত জানাবে আর কোমল কণ্ঠে বলবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, স্বাগতম, প্রবেশ করো এবং এখানে চিরকাল অবস্থান করো। প্রথমে আপনাকে দেয়া হবে এক বিশাল প্রাসাদ, বাগান ও জলাশয়ে ঘেরা, এমন এক স্বপ্নময় নিবাস যা কেবল জান্নাতেই সম্ভব। তারপর আপনার হৃদয় যা কিছু কামনা করবে একটিও বাদে যাবে না, সবই আপনার হবে। এটাই জান্নাত, এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়, নেই বার্ধক্য বা ব্যথা। এটি এমন এক জগৎ যেখানে আপনি পরিচিত এবং অপরিচিত সব সৌন্দর্য খুঁজে পাবেন, আর পৃথিবীর সব মন্দ ও কষ্ট চিরতরে বিলীন হয়ে যাবে। আপনি বাস করবেন এমন প্রাসাদে যা সোনা ও রূপার ইট দিয়ে তৈরি, যার গাঁথুনি হবে কস্তুরীর, নুড়ি হবে মুক্তা ও রুবির, আর মাটি হবে জাফরানের মতো সুগন্ধময়। আপনি ফিরে এসেছেন সেই স্থানে
যেখানে আপনার প্রথম সৃষ্টি হয়েছিল, আদিম ঘর, চিরন্তন আশ্রয়। চারপাশে শ্বাসরুদ্ধকর দৃশ্য, বাতাসে অপরিসীম সৌরভ, এমন এক সৌন্দর্য যা আত্মাকে বিস্ময়ে ভরিয়ে দেয়। আপনি যখন সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে মুগ্ধ হচ্ছেন, তখন প্রহরী ফেরেশতারা আপনার সামনে এসে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করবে, আপনি কি চান? আপনি বলবেন, আমি তো আমার রবের কাছ থেকে এত নেয়ামত ও অনুগ্রহ পেয়েছি যে আর কিছুই চাওয়ার নেই, শুধু একটু এগিয়ে যেতে দিন, আরও দেখতে দিন। ফেরেশতারা হাসি মুখে উত্তর দেবে, এগুলো তো কেবল শুরু, আপনি এখনও কিছুই দেখেননি। আপনি আরও এগিয়ে যাবেন আর আপনার সামনে দেখা দেবে এক প্রাসাদ, সম্পূর্ণ বিশুদ্ধ সোনা দিয়ে তৈরি, যার বারান্দাগুলো মুক্তোর মতো ঝলমল করছে। আপনি কাছে যেতেই আকাশের আলোয় ঝলমল করা চাকররা হাজির হবে, তাদের অবয়ব ছড়িয়ে থাকা মুক্তার মতো, হাতের উপর থালা ও সোনার পেয়ালা। তারা বিনয়ের সঙ্গে আপনাকে সালাম জানাবে এবং বলবে, স্বাগতম। আপনি যে জান্নাতের জন্য প্রতিশ্রুত হয়েছিলেন, এটি তারই সূচনা। আপনি তাদের সালামের উত্তর দেবেন, সেই প্রাসাদে স্থায়ী হতে চাইবেন, কিন্তু ফেরেশতারা কোমল হাসিতে বলবে, অপেক্ষা করুন, এখনও অনেক বড় কিছু রয়েছে সামনে। আপনি আবার হাঁটবেন, এবার আপনার চোখের সামনে উদ্ভাসিত হবে এক বিস্ময়কর প্রাসাদ, যা সম্পূর্ণ গভীর লাল রুবি দিয়ে তৈরি। প্রাসাদটি এতটাই স্বচ্ছ, এতটাই উজ্জ্বল ও বিশুদ্ধ যে ভেতর থেকে বাইরে দেখা যায় যেন আলোই তার দেয়াল। আপনি ভেতরে প্রবেশ করলেন আর দেখতে পেলেন ৭০,০০০ কক্ষ। প্রতিটি কক্ষে সাজানো আছে নানান খাবারের ট্রে, ফল, মাংস, পানীয়, সবই তার রব নিজ হাতে পরিপূর্ণভাবে প্রস্তুত করেছেন। আপনি একটি ফল থেকে এক কামড় নিলেন, এর স্বাদ আপনার প্রিয় সব স্বাদের কথা মনে করিয়ে দেয়, কিন্তু তবুও এটি সম্পূর্ণ নতুন। আগে কখনো এমন কিছু আপনি আস্বাদন করেননি। আপনি এক চুমুক পানি পান করলেন আর আপনার হৃদয় ভরে গেল এমন আনন্দে যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না, এক নির্মল নিখাত পরিতৃপ্তি। ঠিক তখনই দরজা খুলে গেল আর আপনার প্রিয়জনরা প্রবেশ করলেন। আপনার মা, বাবা, স্ত্রী, সন্তান এবং সেই প্রিয় বিশ্বাসীরা যাদের সঙ্গে একসময় আপনি দুনিয়ায় হাঁটতেন, তাদের দেখেই আপনার শ্বাস রুদ্ধ হয়ে যায় আনন্দে। তারা সবাই নিখুঁত রূপে আলোতে ঝলমল করছে, হাসি মুখে আপনার দিকে এগিয়ে আসছে। আপনার চারপাশে প্রাসাদ, নদী, বৃক্ষ আর নিয়ামতের অপার প্রাচুর্য, সবই আল্লাহ আপনার জন্য প্রস্তুত করেছেন। এটি এক সীমাহীন, অন্তহীন জগৎ, যেখানে প্রতিটি দৃশ্য নতুন বিস্ময় সৃষ্টি করে। ফেরেশতারা আপনার কাছে এসে আপনাকে জান্নাতের বিশেষ পোশাক পরিয়ে দেবে, সবুজ রেশমের মতো কোমল, আবার সমৃদ্ধ এবং ভারী কারুকাজে অলঙ্কৃত পোশাক। এতে থাকবে ৭০টি স্তর, প্রতিটি আলাদা রং ও আলোয় ঝলমল করছে। চারপাশের পরিবেশ যেন আপনার আগমনের এক মহা উৎসব। বাতাসে শান্তি, হৃদয়ে প্রশান্তি, আর অসংখ্য ভৃত্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আপনাকে সেবা করার জন্য প্রস্তুত, যেন জান্নাতের প্রতিটি প্রাণ আপনার আগমন উদযাপন করছে। আপনি বিস্ময়ে দাঁড়িয়ে আছেন, নিজেকে জিজ্ঞাসা করছেন, এখন আমি কি করব, আমি কোথায় যাব? ঠিক তখনই এক অসাধারণ ঘটনা শুরু হয়। এক অনুষ্ঠানের মতো এক স্থানে, যা জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ই দেখতে পাচ্ছে, সেখানে আনা হয় একটি মেষ। কিন্তু এই মেষটি সাধারণ প্রাণী নয়, এটা মৃত্যু। এরপর যা ঘটে তা হৃদয়কে অনন্ত শান্তির আরও কাছাকাছি নিয়ে যায়। একটি কণ্ঠস্বর উচ্চারিত হয়, ওহে জান্নাতবাসী, তোমরা কি জানো এটি কে? তারা বলে, হ্যাঁ, এটি মৃত্যু। তারপর বলা হয়, ওহে জাহান্নামবাসী, তোমরা কি জানো এটি কে? তারা উত্তর দেয়, হ্যাঁ, এটি মৃত্যু। এরপর আদেশ আসে, মেষটিকে জবাই করা হয়। মৃত্যু এখন মারা গেছে, আর এক মহান কণ্ঠ ঘোষণা করে, ওহে জান্নাতবাসী, তোমরা চিরকাল জীবিত থাকবে, আর কোনো মৃত্যু নেই। ওহে জাহান্নামবাসী, তোমরাও চিরকাল বেঁচে থাকবে, আর কোনো মৃত্যু নেই। হ্যাঁ, মৃত্যু শেষ হয়ে গেছে, আপনি আর কখনো মরবেন না। আপনার জন্য থাকবে চিরন্তন যৌবন, অবিরাম নেয়ামতপূর্ণ জীবন, যেখানে ব্যথা ও দুঃখের স্মৃতিও মুছে যাবে। জান্নাতবাসীদের জন্য এখন শুরু হলো আনন্দ, শান্তি ও ভালোবাসার জীবন। যদি আপনি দুনিয়ায় বিবাহিত হয়ে থাকেন এবং দুজনই জান্নাতে প্রবেশ করে থাকেন, তবে আপনাদের বন্ধন পুনরুদ্ধার হবে, কিন্তু এবার তা হবে চিরস্থায়ী। যার মর্যাদা উঁচু হবে, অন্যজনকে সেই স্তরে উন্নীত করা হবে।
পৃথিবীতে আপনার প্রতিটি নামাজ, প্রতিটি সৎকর্ম আপনার সঙ্গীর মর্যাদাও বাড়িয়ে দেবে। এখানে নেই কোনো ঝগড়া, নেই কোনো কষ্ট বা বিশ্বাসঘাতকতা, শুধু বিশুদ্ধ ভালোবাসা, যা প্রতিটি মুহূর্তে আরও গভীর হবে। স্বামী স্ত্রী দুজনেই সময়ের সঙ্গে সঙ্গে আরও সুন্দর হয়ে উঠবে। যখন একজন বাইরে থেকে ফিরে আসবে, অন্যজন তাকে আগের চেয়েও বেশি সুন্দর দেখতে পাবে। দুজনেই হাসি মুখে বলবে, তোমাকে তো আজ আরও সুন্দর দেখাচ্ছে। এমনকি জান্নাতের হুররাও তাদের সৌন্দর্যে মুগ্ধ হবে, কারণ জান্নাতের স্ত্রী তার স্বামীর কাছে হুরদের চেয়েও অধিক সুন্দর হবে। এক নিখুঁত সৌন্দর্য যা কেবল জান্নাতের জন্যই সৃষ্টি। কিন্তু আপনি যদি বিবাহিত না হন অথবা আপনার সঙ্গীর সঙ্গে কখনো আপনি শান্তি না পেয়ে থাকেন, আল্লাহ আপনাকে আরও ভালো কাউকে দেবেন, এমন কাউকে যিনি কেবল আপনার জন্যই সৃষ্টি হয়েছেন, যিনি আপনার আত্মার সঙ্গে নিখুঁতভাবে মিশে যাবেন। আপনি যখন তাদের চোখের দিকে তাকাবেন, তখন আপনার হৃদয় অনুভব করবে যেন এই মুহূর্তের জন্যই এটি সৃষ্টি হয়েছে। আপনি তাদের হাত ধরবেন এবং একসঙ্গে জান্নাতের অনন্তকালের জীবনে প্রবেশ করবেন, যেখানে ভালোবাসা কখনো ফুরাবে না এবং প্রতিদিন আরও গভীর হবে। জান্নাতে মানুষ উঠতে পারবে। বিস্তীর্ণ উপত্যকা, সবুজ গাছের সারি, সোনালি পাহাড়ের মধ্য দিয়ে হাওয়ার মতো ভেসে বেড়াবে। চাইলে তারা চিন্তার গতিতেই যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবে। যেমন আত্মা এখন দেহের বাইরে অবাধে চলতে পারে, তেমনি জান্নাতে চলাচল হবে এক মুহূর্তের চিন্তাতেই। লন্ডন থেকে ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে মদিনা, চোখের পলকেই। যেন স্বপ্নের জগৎ, কিন্তু সেখানে সব কিছু বাস্তব। জান্নাতবাসীরা পাখির মতো উড়বে, বাগান ও প্রাসাদ পরিদর্শন করবে, নদীর ধারে বসে ফল খাবে এবং বন্ধুদের সঙ্গে হাসি আড্ডায় মেতে উঠবে। তারা নবীদের সঙ্গে বসে গল্প শুনবে, সাহাবীদের থেকে অতীতের অলৌকিক মুহূর্তগুলো জানবে। প্রতিটি সমাবেশে থাকবে আনন্দ, সঙ্গ, ভালোবাসা, যেখানে একাকিত্ব নামক শব্দটির আর কোনো অস্তিত্ব থাকবে না। এই পৃথিবীর যারা একা ছিল, দরিদ্র ছিল, যন্ত্রণায় ভুগছিল, বন্দী ছিল বা অবহেলিত ছিল, সেই দিনে তারা ফিরে তাকিয়ে বলবে, আমার জীবনের কষ্ট কিছুই ছিল না। আমার রব আমাকে তার সান্নিধ্যে এমন সৌন্দর্য, এমন বন্ধু ও এমন নেয়ামত দিয়েছেন যে যদি এর জন্য আরও কঠিন জীবন কাটাতে হতো, তবু আমি রাজি থাকতাম। তারা তাদের অতীত জীবনের প্রতিটি মুহূর্ত দেখতে পারবে যেন একটি চলচ্চিত্র চলছে, এবং তারা যে কোনো প্রিয় মুহূর্তে ফিরে গিয়ে তা আবার উপভোগ করতে পারবে। এটাই জান্নাত, যেখানে ভালোবাসা পূর্ণতা পায়, স্মৃতি রূপ নেয় আনন্দে, আর একাকিত্ব চিরতরে বিলীন হয়ে যায়। আমরা জান্নাতে কি খাবো ও পান করব? যখন জান্নাতবাসীরা প্রথম জান্নাতে প্রবেশ করবে, তখন তাদের প্রথম আহার হবে তিমির যকৃত। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সেই তিমির যকৃত যা এই পৃথিবীতে নবী ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলেছিল। তবে জান্নাতে খাওয়া বা পান করা জীবনের জন্য প্রয়োজনীয় নয়, বরং এটি হবে আনন্দ ও উপভোগের জন্য। কোরআন ও হাদিসে জান্নাতের বহু খাদ্যের উল্লেখ আছে। সুস্বাদু মাংস, পাখির মাংস এবং নানান ফল, ডালিম, আঙ্গুর, চেরি, কলা, খেজুর ইত্যাদি। সোনার পেয়ালায় পরিবেশিত পানীয়ের মধ্যে থাকবে দুধ, মধু, বিশুদ্ধ জল, কর্পূর ও তাসনিম। এসব পানীয় কখনো নেশা সৃষ্টি করবে না, বরং আত্মাকে বিশুদ্ধ আনন্দে পূর্ণ করবে। জান্নাতের ফলগুলোর ত্বক হবে স্বচ্ছ। আপনি একটি ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি তার জায়গায় চলে আসবে। তাদের স্বাদ এই পৃথিবীর কোনো ফলের সঙ্গে তুলনীয় নয়। প্রতিটি কামড় নতুন, তাজা এবং অনন্য। জান্নাতের ভোজসভায় পাখির মাংস আপনি যখনই চাইবেন তখনই প্রস্তুত থাকবে। আপনি যত খুশি খেতে পারবেন, কিন্তু কখনো ভারী লাগবে না, কখনো অস্বস্তি হবে না, এমনকি টয়লেটেরও প্রয়োজন হবে না। তবে জান্নাতের এই আনন্দ কেবল ইন্দ্রিয় সুখের জন্য নয়, এটি এক আত্মিক পরিপূর্ণতা। প্রতিটি কামড়, প্রতিটি চুমুক মনে করিয়ে দেবে আল্লাহর করুণা ও সৌন্দর্য। আমরা জান্নাতকে যতই বুঝতে চেষ্টা করি না কেন, এর বাস্তব রূপ আমাদের কল্পনার বাইরে, আমাদের জ্ঞান সীমিত। যেমন একটি বিড়াল টেলিভিশনের অর্থ বোঝে না বা একটি কাঁচা মাছের অপারে জগৎটি দেখতে পায় না, তেমনি আমরা এই দুনিয়ার মানুষ জান্নাতের পরিপূর্ণ সৌন্দর্য বুঝতে সক্ষম নই। তবে সুখবর হলো, জান্নাতে আমরা এক নতুন ধরনের উপলব্ধি অর্জন করব। আমাদের মন একটি আপগ্রেড পাবে, যা আমাদের এখনকার চেয়ে অনেক বেশি দেখতে ও অনুভব করতে সক্ষম হবে।
চোখের উপর থেকে পর্দা সরে যাবে এবং আমাদের উপলব্ধি এমন কিছু দেখবে যা এই জীবনের মন কল্পনাও করতে পারে না। এখানে আমাদের মস্তিষ্কের বর্তমান সীমাবদ্ধতা থাকবে না। এই পৃথিবীতে আমরা ঠিক ও ভুল, সৌন্দর্য ও কুশ্রিতা, দুঃখ ও সুখের মধ্যে বিভাজিত, কিন্তু জান্নাতে আমাদের কিছু পুরনো আবেগ ও চিন্তা সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে। আল্লাহ আমাদের দুঃখ, শোক ও ব্যথার অনুভূতি থেকে মুক্ত করবেন। এমনকি আমরা সেই অনুভূতিগুলো অস্তিত্বে ছিল তা ভুলে যাব। জান্নাতে কোনো দুঃখ বা শোক থাকবে না। এটি ফেরেশতাদের মতো এক চিরস্থায়ী সন্তুষ্টির অবস্থা হবে। কেউ ভাবতে পারেন সবসময় সুখী থাকলে বিরক্তিকর লাগবে না, কিন্তু জান্নাতে আনন্দ চিরকাল বাড়তে থাকবে, তাই একঘেয়েমি কখনো হবে না। এই পৃথিবীতে ব্যথা আমাদের সতর্ক করতে সাহায্য করে। আল্লাহ এক নিয়ামত দিয়ে আমাদের রক্ষা করেন, কিন্তু জান্নাতে মৃত্যু, ব্যথা বা অসুস্থতার কোনো প্রয়োজন নেই। আমাদের আনন্দ এবং শান্তি এমনভাবে পূর্ণ হবে যে কোনো নেতিবাচক অনুভূতির অস্তিত্ব থাকবে না। জান্নাতে চিরন্তন সুখ, আনন্দ এবং সম্পূর্ণ শান্তি মানুষের জন্য অপেক্ষা করছে। জান্নাতের 7টি স্তর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস অনুসারে জান্নাতের 7টি স্তর রয়েছে। জান্নাতুল ফিরদাউস পদমর্যাদায় সর্বোচ্চ স্তর। এটি জান্নাতের কেন্দ্রে অবস্থিত, সবচেয়ে মহৎ এবং মূল্যবান অংশ, সরাসরি আল্লাহর আরশের নিচে। হাদিসে উল্লেখ আছে জান্নাতুল ফিরদাউস 4টি অংশ নিয়ে গঠিত। এর 2টিতে সমস্ত জিনিসপত্র এবং সজ্জা সোনা দিয়ে তৈরি এবং অন্য 2টিতে সবকিছু রূপা দিয়ে তৈরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জান্নাতুল ফিরদাউস চাওয়ার পরামর্শ দিয়েছেন। হাদিসে আরও বলা হয়েছে যে জান্নাতের স্তরগুলির মধ্যে দূরত্ব বিশাল। কিছু বর্ণনায় 100 বছর বা এমনকি 500 বছরের দূরত্বও বলা হয়েছে। জান্নাতুল ফিরদাউসে কারা প্রবেশ করবে? কোরআনে বলা হয়েছে যে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারা ফিরদাউসের বাগানগুলিতে প্রবেশ করবে। বিশেষ করে এই গুণাবলী সম্পন্ন ব্যক্তিরা এই সম্মানিত স্থানে পৌঁছাবে, যারা তাদের নামাজে বিনয়ী, যারা অকেজু ও বৃথা জিনিস থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা তাদের জাকাত দেয়, যারা তাদের সতীত্ব রক্ষা করে, যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিয়মিত ও অবহেলা ছাড়াই তাদের নামাজ আদায় করে। জান্নাত নবী, সত্যবাদী, শহীদ এবং সৎ বিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এটি মানুষের কল্পনার অতীত সৌন্দর্যে পূর্ণ। জান্নাতুল নাইম কোরআনের নিয়ামত ও শান্তিতে পূর্ণ একটি জান্নাত হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্বাসীরা যা চাইবে সবই সেখানে থাকবে এবং তারা আল্লাহ তাআলার রহমতে চিরন্তন আনন্দে বাস করবে। দারুল খুলুদ বিশ্বাসীদের জন্য প্রস্তুত করা একটি চিরস্থায়ী সুখের বাড়ি। এটি ভয় ও শোকমুক্ত একটি জীবন সরবরাহ করে, অগণিত নিয়ামতে পূর্ণ। জান্নাতুল মাওয়া শহীদদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা একটি আশ্রয়স্থল। তারা আল্লাহর নিয়ামত উপভোগ করবে এবং চিরন্তন সুখে বাস করবে। দারুস সালাম বিশ্বাসীদের জন্য শান্তি ও নিরাপত্তার এক চিরস্থায়ী জান্নাত, সমস্ত ভয়, দুঃখ এবং মন্দ থেকে মুক্ত। ইল্লিউন একটি উচ্চ ও মহৎ স্থান যেখানে আল্লাহর নিকটবর্তী ফেরেশতা এবং সৎ বিশ্বাসীরা বসবাস করে। তাদের মুখ থেকে নির্গত আলো সমগ্র জান্নাতকে আলোকিত করে। এমনকি দুর্বলতম মুসলমানকে যে জান্নাতের স্তর দেওয়া হবে তা 10টি বিশ্বের সমান বিশাল হবে। এবং যখন আমরা উচ্চতর স্তরে থাকা প্রাসাদের দিকে তাকাবো তখন দূরত্ব এত বিশাল হবে যে আমরা তাদের দূর থেকে উজ্জ্বল তারার মতো দেখব, ঠিক যেমন আমরা এই পৃথিবীতে আকাশে তারা দেখি। আমরা ধীরে ধীরে জান্নাতের জীবনে অভ্যস্ত হতে শুরু করব। আমাদের চারপাশে অমর চিরযুবক ভৃত্যরা সর্বদা আমাদের সেবা করার জন্য প্রস্তুত থাকবে। যখন আমরা তাদের দিকে তাকাবো তখন তারা ছড়িয়ে থাকা মুক্তার মতো দেখাবে, সর্বত্র উজ্জ্বল। আমরা যেখানেই তাকাই না কেন আমরা অন্তহীন মহিমা এবং নিয়ামত দেখতে পাই, যা পুরো ভূমিকে আবৃত করে আছে। কোরআনে উল্লেখিত হুররা আরেকটি আকর্ষণীয় উপহার। বিশেষ করে যারা ধৈর্যশীল ছিল তাদের দেয়া হবে, এবং পাপ থেকে যারা দূরে থাকত তাদের খুশি করার জন্য এবং তাদের সেবা করার জন্য এই হুররা এত পবিত্রভাবে সৃষ্টি করা হয়েছে যে কোনো মানুষ বা জিন তাদের আগে কখনো স্পর্শ করেনি। তাদের স্বামীরা এত বিশেষ যে তাদের মধ্যে একজনও যদি এই দুনিয়ার কোনো সাগরে থুতু ফেলত তাহলে সমস্ত মহাসাগর এবং সাগর তৎক্ষণাৎ লবণাক্ত থেকে মিষ্টি জলে পরিণত হতো। জান্নাতে কেউ কখনো কোনো কিছু নিয়ে অসন্তুষ্টি অনুভব করবে না এবং সেখানে হিংসা থাকবে না। পশুদের কি হবে?
জান্নাতে কি কোনো পশু থাকবে না? প্রতিটি প্রাণী যা কখনো জীবিত ছিল তা বিচার দিবসে পুনরুত্থিত হবে এবং তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে। তারপর তারা সবাই ধুলায় পরিণত হবে। তবে কিছু বিশেষ প্রাণী জান্নাতের চিরস্থায়ী রাজ্যে প্রবেশ করবে। তাদের মধ্যে রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, গুহাবাসীদের কুকুর যারা ৩০৯ বছর ঘুমিয়েছিল, নবী সালেহ আলাইহিস সালামের উটনিকে যারা সামুদ জাতি ধ্বংস করেছিল কারণ এটি খুব বেশি পানি পান করত, হুদহুদ পাখি এবং নবী সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া। জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এই পৃথিবীতে আমরা যা দেখেছি তার চেয়ে অনেক বেশি হবে। আমরা অসংখ্য ম্যাগনিফিসেন্ট গাছ দেখতে পাবো, কিন্তু একটি গাছ সবার উপরে দাঁড়িয়ে থাকবে, তুবা গাছ। এর আকার বর্ণনার অতীত। যদি আপনি একটি ঘোড়ায় চড়ে পূর্ণ গতিতে এর কাণ্ড বরাবর দৌড়াতেন তবে অন্য প্রান্তে পৌঁছাতে ১০০ বছর লাগত। তুবা গাছ এত বিশাল যে এর গাছগুলি জান্নাতের সমস্ত স্তরে এবং প্রতিটি বাড়িতে পৌঁছায়, যাতে সবাই এর অন্তহীন নিয়ামত ভোগ করতে পারে। জান্নাতের আরেকটি বিষয় হলো কাউসার নদী, যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া একটি বিশেষ উপহার। এর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি হবে। এটি আল্লাহর আরশের নিচ থেকে প্রবাহিত হতে শুরু করে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে জান্নাতুল ফিরদাউসে পৌঁছায় এবং সেখান থেকে জান্নাতের প্রতিটি স্তরে প্রবাহিত হয়। এই নদীর সুগন্ধ এবং স্বাদ এই মুহূর্তে আমাদের মন যা কল্পনা করতে পারে তার অতীত। কাউসার নদী ছাড়াও জান্নাতে বিশুদ্ধ জলের নদী থাকবে যা কখনো নষ্ট হয় না, দুধের নদী থাকবে যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, সুরার নদী থাকবে যা পানকারীদের আনন্দ দেয় এবং বিশুদ্ধ মধুর নদী থাকবে। জান্নাতের সুরা দুনিয়ার সুরার মতো নয়, এটি কখনো নেশাগ্রস্ত করবে না বা মনকে আচ্ছন্ন করবে না। পরিবর্তে এটি বিশুদ্ধ আনন্দ এবং উচ্ছ্বাসের একটি নিয়ামত হবে। একটি বর্ণনা অনুসারে জান্নাতে একটি মৃদু বাতাস বইবে যখনই আমরা চাইব। যখন এটি গাছের পাতার মধ্য দিয়ে বইবে তখন এমন সুন্দর শব্দ তৈরি করবে যা এই পৃথিবীতে কিছুর সাথেই তুলনা করা যায় না। জান্নাতের আরেকটি বিশেষ কার্যকলাপ হবে সাপ্তাহিক একটি বিশেষ বাজার পরিদর্শন। এই বাজারে উত্তরের বাতাস আমাদের মুখ ও পোশাকের উপর দিয়ে বইবে, এমন সুগন্ধ রেখে যাবে যা আমাদের আগের চেয়েও আরও সুন্দর এবং সুদর্শন করে তুলবে। প্রতিটি সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে স্বামী স্ত্রী একে অপরের প্রতি আরও বেশি আকর্ষণীয় বোধ করবে। জান্নাতের সবচেয়ে সুন্দর দিকগুলির মধ্যে একটি হবে যে আমরা এই পৃথিবীতে আমাদের জীবনকে স্মরণ করব এবং আমরা আমাদের প্রিয়জন, বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবো এবং তাদের সঙ্গ উপভোগ করব যারা জান্নাতের যোগ্য। আমরা একসাথে বসবো, কথা বলবো এবং একে অপরের জন্য আমাদের আকাঙ্ক্ষা হ্রাস করব। কোরআন আমাদের এই সত্য বলে এবং এই সমস্ত বিষয় জান্নাত সম্পর্কে আমাদের যা বলা হয়েছে তার একটি ছোট অংশ মাত্র। এটি কতটা আশ্চর্যজনক শোনায় এবং হৃদয়ে কতটা সুন্দর অনুভূতি জাগায়। কিন্তু এখন আমরা সবচেয়ে সুন্দর জিনিসের কাছে আসি যা জান্নাতকে ট্রুলি জান্নাত করে তোলে। আমরা এতক্ষণ যা উল্লেখ করেছি তার কিছুই এর সাথে তুলনা হয় না। প্রাসাদ নয়, নদী নয়, এমনকি অন্তহীন নেয়ামতও নয়। সর্বশ্রেষ্ঠ উপহার হলো আল্লাহর মুখ দেখা। জান্নাতের যে দিনটি এই পৃথিবীতে শুক্রবারের সাথে মিলে যায়, আল্লাহ জান্নাতবাসীদের তার উপস্থিতিতে স্বাগত জানাবেন। তিনি তাদের সাদা কস্তুরি দিয়ে তৈরি একটি বিশাল উপত্যকায় একত্রিত করবেন। আমাদের রব সিংহাসনে নিজেকে প্রকাশ করবেন এবং আরশের নিচে রত্নখচিত মেম্বার দ্বারা পরিবেষ্টিত থাকবেন। জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারীদের ডাকা হবে এবং তারা আসবে। জান্নাতবাসীরা সবাই তাদের সবচেয়ে সুন্দর পোশাক এবং গয়না পরবে এবং তারা উপত্যকায় একসাথে বসবে। আল্লাহ পাহাড় থেকে কস্তুরী বহনকারী বাতাস পাঠাবেন এবং তা তাদের উপর ছিটাবেন। তারপর তিনি ফেরেশতা রিদওয়ানকে আদেশ দেবেন, ওহে রিদওয়ান, আমার এবং আমার বান্দাদের মধ্যে ৭০,০০০ পর্দা সরিয়ে দাও, আমার দর্শনার্থীরা এসেছে। যখন পর্দা উঠিয়ে নেওয়া হবে এবং তারা আল্লাহর আত্মা ও সৌন্দর্য দেখতে পাবে তখন তারা সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ তার ধন্য কণ্ঠস্বরে এবং তার নিজের কথায় বলবেন, তোমাদের মাথা তোলো। উপাসনা ছিল দুনিয়ার জন্য আর সেজদা হলো উপাসনা। এখন তোমরা পুরস্কারের ভূমিতে আছো। আমার কাছে যা মন চায় তাই চাও। আমি তোমাদের রব, যিনি তোমাদের দুনিয়াতে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঈমান আনো, সৎ কাজ করো, আমার জান্নাতে প্রবেশ করো এবং আমার মুখ দেখো। এখন আমি তোমাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি, আমি তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করেছি।
চাও। তারা বলবে, ইয়া রব, আমরা আপনার সন্তুষ্টি চাই। আল্লাহ উত্তর দেবেন, আমি তোমাদের প্রতি ইতিমধ্যেই সন্তুষ্ট ছিলাম। আমি তোমাদের গুনাহ ক্ষমা করেছি, তোমাদের ত্রুটি ঢেকে দিয়েছি এবং তোমাদের আমার নৈকট্যে এনেছি। আমি তোমাদের আমার কথার মাধুর্য আস্বাদন করিয়েছি। আমি তোমাদের কাছে আমার আলো প্রকাশ করেছি। এটা তোমাদের জন্য আমার সম্মানের স্থান, তাই চাও। জান্নাতবাসীরা তাদের ইচ্ছামতো চেয়ে নিতে পারবে যতক্ষণ না তারা আর নতুন কিছু চাওয়ার কথা ভাবতে না পারে। তখন আল্লাহ সর্বশক্তিমান বলবেন, এখন আমি তোমাদের প্রতি আমার সন্তুষ্টি বর্ষণ করছি এবং চিরকালের জন্য তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না। প্রতিটি এমন বৈঠকের পর আল্লাহ তাদের জন্য আরও নিয়ামত যোগ করবেন। তাদের প্রাসাদে আরও প্রাসাদ, বাগানে আরও বাগান, বৃদ্ধির উপর বৃদ্ধি, অশেষ বৃদ্ধি। আল্লাহর আলোতে আবৃত জান্নাতবাসীদের এমন উজ্জ্বলতা থাকবে যে তাদের ভৃত্যরাও তাদের চিনতে পারবে না। এই কারণে জান্নাতবাসীরা বিশেষ করে জুম্মার দিন অপেক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদের ঘন ঘন চুম্বন করো, কারণ প্রতিটি চুম্বনের জন্য জান্নাতে একটি মর্যাদা হবে এবং দুটি মর্যাদার মধ্যে 500 বছরের দূরত্ব। ফেরেশতারা এই চুম্বন গণনা করে এবং আমলনামায় লিখে রাখে। মুসলমানদের মধ্যে যদি কেউ এতিমদেরকে বাড়িতে নিয়ে খাওয়ায় ও যত্ন নেয় এবং অমার্জনীয় পাপ থেকে দূরে থাকে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বিনয়ী ও ইবাদতে নিবেদিত ব্যক্তিরা যারা কামনা বাসনা থেকে দূরে থাকে এবং এতিম ও অভাবীদের সাহায্য করে, তারা আল্লাহর স্বাগত পাবেন। যারা বিধবা ও এতিমদের প্রতি দয়া দেখায়, তারা বিচার দিবসে আল্লাহর বিশেষ সুরক্ষায় থাকবে। আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন যে দয়ালু মানুষেরা দয়া পাবে, কিন্তু যারা দয়া দেখায় না তারা আল্লাহর কাছ থেকে দয়া আশা করতে পারে না। জান্নাতের চাবি হলো ভালো কাজ, দয়া ও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বান্দা তার পাপের কারণে জান্নাতে প্রবেশ করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব হে আল্লাহর রাসূল? তিনি উত্তর দিলেন, সে একটি পাপ করে তারপর অনুশোচনা করে, সে এটিকে তার চোখের সামনে রাখে, ক্রমাগত স্মরণ করে যতক্ষণ না অবশেষে সে জান্নাতে প্রবেশ করে। সেই সময় শয়তান বলবে, যদি আমি তাকে সেই পাপ না করাতাম। অন্য এক বর্ণনায় বিচার দিবসে দুজন লোক দেখা যাবে। একজন অন্যজনকে বলবে, আল্লাহর কাছে তোমার কি অবস্থা? সে উত্তর দেবে, আমার শুধু একটি ভালো কাজই আছে। অন্যজন বলবে, জান্নাতে প্রবেশ করার জন্য আমার শুধু একটি ভালো কাজ দরকার। যার একটি ভালো কাজ আসে সে বলবে, আমার একমাত্র ভালো কাজটি নিয়ে নাও এবং জান্নাতে প্রবেশ করো। আমি ইতিমধ্যেই জাহান্নামে যাচ্ছি, তাই আমাদের দুজনেরই যাওয়ার দরকার নেই। এটি নিয়ে নাও এবং যাও এবং আমাকে একা যেতে দাও। তারপর আল্লাহ তাকে ডেকে বলবেন, তোমার বন্ধুর জন্য তুমি কি করেছ? সে উত্তর দেবে, হে আমার রব, আমি তাকে আমার একটি মাত্র ভালো কাজ দিয়েছিলাম যাতে সে জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ বলবেন, তুমি কত উদার, কিন্তু আমি সবচেয়ে উদার, সবচেয়ে দয়ালু। তোমার বন্ধুকে ডাকো এবং তোমরা দুজনই একসাথে জান্নাতে প্রবেশ করো, কারণ আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দিয়েছি। অন্য এক বর্ণনায় বিচার দিবসে আল্লাহ আদেশ দেবেন যে একজন ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানো হোক। যখন লোকটিকে নিয়ে যাওয়া হবে তখন সে ফিরে তাকিয়ে বলবে, আল্লাহর কাছে আমার এটা আশা ছিল না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আর আমার সম্পর্কে তোমার ধারণা কি ছিল? লোকটি বলবে, আমি ভেবেছিলাম আমার রব রাহিম এবং গাফুর। আল্লাহ তখন বলবেন, তার আমার সম্পর্কে ভালো ধারণা ছিল, আমি অবশ্যই তাকে জান্নাতে স্থাপন করব। সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি হবে মুসা আলাইহিস সালামের একজন উম্মত। মুসা আলাইহিস সালাম একবার তার রবকে জিজ্ঞেস করেছিলেন, জান্নাতবাসীদের মধ্যে যার সবচেয়ে নিচু মর্যাদা হবে তার অবস্থা কি হবে? আল্লাহ সুউচ্চ কণ্ঠে বললেন, এটি এমন এক ব্যক্তি হবে যে জান্নাতবাসীরা ইতিমধ্যেই প্রবেশ করে তাদের স্থান গ্রহণ করার পরে আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। লোকটি বলবে, হে আমার রব, আমি কিভাবে প্রবেশ করব? সবাই ইতিমধ্যে তাদের স্থানে বসতি স্থাপন করেছে। তাকে বলা হবে, যদি তোমাকে দুনিয়ার একজন রাজার মতো একটি রাজ্য দেওয়া হয় তাহলে কি তুমি সন্তুষ্ট হবে? লোকটি বলবে, হ্যাঁ আমার রব, আমি সন্তুষ্ট। আল্লাহ বলবেন, তোমার সেটাই হবে, এবং তার মতো এবং তার মতো এবং তার মতো ও তার মতো। যখন এটি পঞ্চমবারের মতো বলা হবে তখন লোকটি বলবে, হে আমার রব, আমি সন্তুষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহ বলবেন, এটা তোমার জন্য এবং তার 10 গুণ বেশি, এবং তোমার হৃদয় যা চাইবে এবং তোমার চোখ যা দেখে আনন্দিত হবে তা তোমাকে দেওয়া হবে। লোকটি আবার বলবে, হে আমার রব, আমি সন্তুষ্ট, এটাই যথেষ্ট। জান্নাতে তাদের সন্তানদের সাথে পরিবারের পুনর্মিলন ঘটবে।
যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, তোমরা কি আমার বান্দার সন্তানের আত্মা নিয়েছ? ফেরেশতারা উত্তর দেয়, হ্যাঁ। আল্লাহ বলেন, তোমরা কি তার হৃদয়ের ফল নিয়েছ? ফেরেশতারা আবার উত্তর দেয়, হ্যাঁ। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আর আমার বান্দা কি বলেছে? ফেরেশতারা বলে, সে আপনার প্রশংসা করেছে এবং বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর আল্লাহ বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করো এবং তার নাম রাখো প্রশংসার প্রাসাদ। বিশ্বাসী শিশুরা যারা সাবালক হওয়ার আগে মারা যায় তারা জান্নাতে চিরকাল বিশুদ্ধ এবং সুন্দর শিশু হিসেবে থাকবে, তাদের পিতামাতার জন্য অনন্ত আনন্দের উৎস। তারা সর্বদা তাদের বাবা মার বাহুতে থাকবে, তাদের এমন এক ভালোবাসার আনন্দ দেবে যা কখনো ম্লান হয় না। কোরআন এই সত্যের দিকে ইঙ্গিত করে এই কথাগুলি দিয়ে, এমন শিশুরা যারা কখনো বৃদ্ধ হবে না। অর্থাৎ প্রিয় বন্ধুরা, এই পৃথিবী সংক্ষিপ্ত এবং অস্থায়ী, কেবল একটি পরীক্ষার স্থান। আমাদের আসল বাড়ি জান্নাত এবং আমাদের রব স্পষ্টভাবে আমাদের সেখানে পৌঁছানোর পথ দেখিয়েছেন, ঈমান এবং সৎ কাজ। জান্নাত কোনো সহজ পুরস্কার নয়, এটি কেবল তাদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যারা আল্লাহর দিকে ফিরে আসে, হারাম থেকে দূরে থাকে, ইবাদতে অবিচল থাকে এবং ভালো চরিত্র নিয়ে জীবনযাপন করে। আমরা বিশ্বাসী হিসেবে যখন একে অপরের জন্য দোয়া করি তখন আমরা শক্তিশালী। আসুন আমরা সবাই নিজেদের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে আমাদের পুনরায় মিলিত করেন এবং আমাদের সবাইকে সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস দান করেন। তিনি যেন তাদের হেদায়েত দান করেন যারা এখনও বিশ্বাস করে না, এবং তাদের জান্নাতের সবচেয়ে সুন্দর অংশগুলি দান করেন। এবং এখন এই ভিডিওটিতে লাইক দিতে, কমেন্ট করতে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সমর্থনে আমরা বেড়ে চলেছি।